আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনার জন্য একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। কারিগরি শিক্ষা অধিদপ্তর তাদের আওতাধীন ভোকেশনাল শাখা ও শাখাধীন প্রতিষ্ঠানসমূহে 13 থেকে 20তম গ্রেড পর্যন্ত 19টি ক্যাটাগরি 751টি পদে, রাজস্ব খাতভুক্ত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয়ে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনটি সম্পূর্ণ অনলাইনে। তো আপনারা দেখতে পাচ্ছেন আবেদনটি শুরু হবে আগামী 4 তারিখ থেকে, মার্চ মাসের 4 তারিখ থেকে। আবেদনটির শেষ তারিখ 24শে মার্চ সন্ধ্যা 6টা। তো চলুন আগে আমরা সার্কুলারটি দেখে নিই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বর পদটি হচ্ছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর। এটি মূলত 13তম গ্রেডের একটি পদ। এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান, পাশাপাশি ষাটলিপিতে ইংরেজিতে 80, বাংলায় 50 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরিকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30, বাংলায় 25 শব্দ, লাইব্রেরিয়ান, এখানে পদসংখ্যা 65টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি। 3 নম্বর পদটি ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে বেতন গ্রেড 14, পদসংখ্যা এখানে দুইটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি। এখানে ষাটলিপিতে আপনার গতি লাগবে ইংরেজিতে 70, বাংলায় 45, কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে 30, বাংলায় 25 শব্দ, হিসাবরক্ষক এখানে পদ গ্রেড হচ্ছে 14, এখানে পদসংখ্যা 28টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষায় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি। কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা অবশ্যই থাকতে হবে। ইউডিএ কাম অ্যাটেন্ডেন্ট, এখানে বেতন গ্রেড 15, এখানে পদসংখ্যা 4টি। এখানেও বাণিজ্য বিষয় থেকে না, এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমানের ডিগ্রি লাগবে। এমএস অফিসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এলডিএ কাম স্টোর কিপার, এখানে বেতন গ্রেড হচ্ছে 16, পদসংখ্যা 17টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। পদটি হচ্ছে 7 নম্বর পদটি হচ্ছে সহকারী কাম স্টোর কিপার, এখানে বেতন গ্রেড 16, এখানে পদসংখ্যা 11টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। 8 নম্বর পদটি হচ্ছে সহকারী অফিস সহকারী কাম স্টোর কিপার, এখানে বেতন গ্রেড 16, পদসংখ্যা 46টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। 9 নম্বর পদটি হচ্ছে এলডিএ কাম টাইপিস্ট, এখানে বেতন গ্রেড 16, পদসংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। 9 নম্বর পদটি হচ্ছে এলডিএ কাম টাইপিস্ট, এখানে বেতন গ্রেড 16, পদসংখ্যা 2টি। এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরিকে ইংরেজিতে 20, বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। 10 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম টাইপিস্ট, এখানে বেতন গ্রেড 16, পদসংখ্যা 2টি। এখানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, পাশাপাশি টাইপিংয়ে ইংরেজিতে 20, বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। 11 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, এখানে বেতন গ্রেড 16, পদসংখ্যা 27টি। এখানে উচ্চ মাধ্যমিক পাস, পাশাপাশি হচ্ছে ইংরেজিতে টাইপিংয়ে 20, বাংলায় টাইপিংয়ে 20 শব্দের গতি থাকতে হবে। আর 12 নম্বর পদটি হচ্ছে কেয়ারটেকার, এখানে বেতন গ্রেড 16, পদসংখ্যা 74টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। 13 নম্বর পদটি হচ্ছে ড্রাইভার কাম মেকানিক, এখানে বেতন গ্রেড 16, এখানে পদসংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। খতে আছে ড্রাইভার ভারী, এর ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ ভারী যানবাহন চালনায় পারদর্শী এবং ড্রাইভার হালকা, এর ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা যানবাহন চালনায় পারদর্শী হতে হবে। 14 নম্বর পদটি হচ্ছে এলডিএ কাম ক্যাশিয়ার, এখানে বেতন গ্রেড 16, পদসংখ্যা 79টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং
টাইপিংয়ে বাংলায় বেশি ইংরেজি 20 শব্দের গতি থাকতে হবে। 15 নম্বর পদটি হচ্ছে ক্রাফট ইনস্ট্রাক্টর শপ, এখানে বেতন গ্রেড 17। জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ 5টি, ফার্ম মেশিনারি 2টি, এখানে পদসংখ্যা 60টি সর্বমোট। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল অথবা সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা দাখিল ভোকেশনাল সহ সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের অভিজ্ঞতা লাগবে। বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান্তরাল পরীক্ষা উত্তীর্ণ সহ 1 বছরের বাস্তব অভিজ্ঞতা। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান্তরাল পরীক্ষা উত্তীর্ণ সহ 2 বছর মেয়াদী ট্রেড কোর্সে উত্তীর্ণ বা জাতীয় দক্ষতা মান 2 এবং 3 উত্তীর্ণ। 16 নম্বর পদটি হচ্ছে ক্রাফট ইনস্ট্রাক্টর ল্যাব, এখানে বেতন গ্রেড 17, এখানে পদসংখ্যা 15টি। শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে, দেখেন সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল অথবা সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা দাখিল ভোকেশনাল সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা। পাশাপাশি বিজ্ঞান বিভাগীয় থেকে যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করবেন তাদের ক্ষেত্রে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান্তরাল পরীক্ষা উত্তীর্ণ সহ 2 বছর মেয়াদী ট্রেড কোর্সে উত্তীর্ণ বা জাতীয় দক্ষতা মান 2 এবং 3 উত্তীর্ণ। অফিস সহায়ক অথবা নিরাপত্তা প্রহরী, এখানে বেতন গ্রেড 20, এখানে পদসংখ্যা 47টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান্তরাল পরীক্ষা উত্তীর্ণ। 18 নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক, এখানে বেতন গ্রেড 20, এখানে পদসংখ্যা 317টি, অনেক পদ। এখানে অবশ্যই যারা এই সমস্ত পদে আবেদন করেন অবশ্যই আপনারা আবেদন করে নেবেন। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান্তরাল পরীক্ষা উত্তীর্ণ, আপনারা এসএসসি পাস থাকলে এখানে আবেদন করতে পারবেন। 19 নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক বা গার্ডেনার, এখানে বেতন গ্রেড 20, এখানে পদসংখ্যা 5টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান্তরাল পরীক্ষা উত্তীর্ণ। তো আবেদনটি সম্পূর্ণ অনলাইনে আপনারা দেখতে পাচ্ছেন dteb.telejob.com.bd, এই ওয়েবসাইট থেকে আপনারা আগামী মাস 4 তারিখ থেকে আবেদন করতে পারবেন। আবেদনটি চলবে 24শে মার্চ সন্ধ্যা 6টা অবধি। আবেদনের ক্ষেত্রে 3য় শ্রেণী পদের ক্ষেত্রে 100 টাকা এবং 4র্থ শ্রেণীর পদের ক্ষেত্রে 50 টাকা, পাশাপাশি দেখা যাচ্ছে 6 টাকা যে অফেরতযোগ্য টেলিটকের সার্ভিস চার্জ, পাশাপাশি SMS চার্জ। আপনারা মানে 120 টাকায় 3য় শ্রেণীর পদ এবং 60 টাকা দেওয়া যাচ্ছে, আপনারা 4র্থ শ্রেণীর পদে আবেদন করতে পারবেন। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।